বিশেষভাবে অনুরোধ আজকে আমাদের মেগা রোস্টে ডক্টর সুকান্ত মজুমদারের লোকসভা নির্বাচনের প্রচারে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের মেগাস্টার মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়, সঙ্গে রয়েছেন ঘোষ মহাশয়। আগামী 26শে এপ্রিল আসছে দিন, পদ্মফুলে ভোট দিন। 26শে এপ্রিল আসছে দিন, পদ্মফুলে ভোট দিন। আজকে আসন্ন লোকসভা নির্বাচন 26শে এপ্রিল, সবাইকে সকাল সকাল ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে আজকে আমাদের গঙ্গারামপুর শহর মন্ডলে গঙ্গারামপুর মেগা রোড শো। একটা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সটাকে অতি সত্বর বের করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভলেন্টিয়ার ভাইরা, অ্যাম্বুলেন্সটাকে অতি সত্বর বের করে দাও। আমাদের হাতের ডান দিকে রাস্তায় একটা অ্যাম্বুলেন্স আছে। আজকে গঙ্গারামপুর পূর্ণভূমিতে ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে গঙ্গারামপুর শহর মন্ডলে গঙ্গারামপুর বিধানসভার মাননীয় বিধায়ক মাননীয় সত্যেন্দ্রনাথ রায় মহাশয়, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি মাননীয় স্বরূপ চৌধুরী মহাশয়। আগামী লোকসভার ভোট প্রচার আমি মিঠুনদার গাড়িটাকে একটু স্লো করতে বলবো। ড্রাইভার, পেছনে যে সকল কর্মী সমর্থকরা রয়েছেন তারা সামনের দিকে চলে যান। আমি দাদার গাড়িটাকে একটু থামাতে বলবো। পেছনে যত কর্মী সমর্থক রয়েছেন সবাই সামনের দিকে চলে যান, তারপর আমরা যাব। চলো চলো, গাড়িটাকে এগানোর জন্য বলছি। আমাদের মিঠুনদার গাড়িটাকে এগিয়ে নিয়ে চলুন আস্তে আস্তে। আসন্ন লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভার প্রার্থী
এবং রাজ্য বিজেপি সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার, ওনার সমর্থনে আজকে প্রচারে বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের সুপারস্টার মেগাস্টার মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়। সঙ্গে রয়েছেন টলিউডের খ্যাতনামা চরিত্রে ঘোষ মহাশয়। সঙ্গে আছে এবং দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম সাধারণ সম্পাদক মাননীয় অশোক বর্ধন মহাশয়। আমাদের রহস্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমাদের রহস্য বিডিও অফিস মোড় থেকে শুরু করে গঙ্গারামপুর পলিটেকনিক কলেজ অব্দি যাবে। তার মাঝখানে আমরা গঙ্গারামপুর শপিং প্লাজার সামনে আমাদের প্রিয় অভিনেতা মাননীয় মিঠুন চক্রবর্তীর দূরে একটা কথা আমরা শুনবো। আমাদের রহস্য বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে গঙ্গারামপুর শহর মন্ডলের পূর্ণভূমিতে ডক্টর সুকান্ত মজুমদারের ভোট প্রচারের সমর্থনে আমি সকল ফুল ফেলবেন না, আপনাদের কাছে অনুরোধ, কেউ ফুল ছুড়বেন না, গাড়ির থেকে ফুল ছুড়বেন না, আপনাদের কাছে অনুরোধ, গাড়ির থেকে কেউ নিচের থেকে ফুল ছুড়বেন না, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ। আমি সকল কার্যকর্তা, কর্মী, সমর্থক এবং অপমা সাধারণ জনগণকে আগ্রহ করব রহস্য যাতে চলমান থাকে, তার জন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করবেন। ধীরে ধীরে এগিয়ে যাবেন। আমি মাইক গাড়িটাকে বলবো আরেকটু এগিয়ে যাও, মাইক গাড়িটাকে বলবো আরেকটু এগিয়ে যাও। বালুরঘাট লোকসভার বিদায়ী সংসদ তথা পশ্চিমবঙ্গ বালুরঘাট লোকসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত বিজেপি প্রার্থী মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার, তার সমর্থনে আজকে গঙ্গারামপুর পূর্ণভূমিতে এক মেগা রোড শো। এই রোড শো উপস্থিত বাংলা এবং হিন্দি চলচ্চিত্র জগতের মেগাস্টার সুপারস্টার মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়। সঙ্গে আমি লোক নাম আমি আগ্রহ করব আজকে গঙ্গারামপুর পূর্ণভূমিতে এসে উপস্থিত হয়েছে ডক্টর সুকান্ত মজুমদারের নির্বাচনী প্রচারের সমর্থনে বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের মেগাস্টার সুপারস্টার মিঠুন চক্রবর্তী মহাশয়। আপনাদের সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই গৌরী অভিনন্দন। গোটা গঙ্গারামপুর আজকে জনপ্লাবনে রূপে পরিণত হয়েছে। আমাদের রহস্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমাদের রহস্য চলবে গঙ্গারামপুর নতুন বাস স্ট্যান্ড হয়ে গঙ্গারামপুর পলিটেকনিক কলেজ অব্দি। সমস্ত কর্মী সমর্থক অপমান জনতাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, আমাদের এই রহস্য পরিচালনার জন্য সাহায্য করুন। বালুরঘাট লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারের ভোট প্রচারে আজকে আমাদের গঙ্গারামপুর পূর্ণভূমিতে উপস্থিত বাংলা এবং হিন্দি চলচ্চিত্র জগতের সুপারস্টার মেগাস্টার মিঠুন চক্রবর্তী মহাশয়। সঙ্গে উপস্থিত গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক মাননীয় সত্যেন্দ্রনাথ রায় মহাশয়। সঙ্গে উপস্থিত বাংলা চলচ্চিত্র জগতের আর এক খ্যাতনামা শিল্পী অভিনেতা মাননীয় রুদ্রনীল ঘোষ মহাশয়। সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি মাননীয় শরৎ চৌধুরী মহাশয় ও দক্ষিণ দিনাজপুর জেলার সম্মানীয় সাধারণ সম্পাদক মাননীয় অশোক বর্ধন মহাশয়। আমাদের রহস্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
চলবে, সামনে এগোতে থাকবে। আপনাদের বহু আকাঙ্ক্ষিত অভিনেতা মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ আপনাদের কাছে এসেছেন। এগিয়ে চলুন, সবাই এগিয়ে চলুন, ধীরে ধীরে এগিয়ে চলুন, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের বহু আকাঙ্ক্ষিত অভিনেতা মিঠুন চক্রবর্তী, বাংলা জগতের খ্যাতনামা স্টার অভিনেতা রুদ্রনীল ঘোষ আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। ধীরে ধীরে এগিয়ে চলুন, সবাই সামনের দিকে এগিয়ে চলুন, সবাই সামনের দিকে এগিয়ে চলুন, শৃঙ্খলা বজায় রাখুন, ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলুন, এক জায়গায় জড়ো হয়ে থাকবেন না। সবার সঙ্গে দেখা হবে, তিনি সবাইকে অভিবাদন করবেন। সামনের দিকে এগিয়ে চলুন, ওনার দিকে দেখুন, উনি হাত নেড়ে অভিবাদন করছেন। বাংলা জগতের খ্যাতনামা সিনেমা স্টার মিঠুন চক্রবর্তী আপনাদের সবাইকে হাত নেড়ে অভিবাদন করছেন। সামনের দিকে এগিয়ে চলুন, আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে দেখতে পাবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, এগিয়ে চলুন। সাথী বন্ধু, ধীরে ধীরে এগিয়ে চলুন, এক জায়গায় জটলা পাকাবেন না। বাংলা সিনেমা জগতের খ্যাতনামা স্টার অভিনেতা মিঠুন চক্রবর্তী সঙ্গে রুদ্রনীল ঘোষ আপনাদেরকে হাত নেড়ে অভিবাদন করছেন। আপনারা এগিয়ে চলুন, সামনের দিকে এগিয়ে চলুন। সাথী বন্ধু, এগিয়ে চলুন। আজকে বালুরঘাট লোকসভার মাননীয় বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে নির্বাচনী প্রচারে উপস্থিত বাংলা এবং হিন্দি সিনেমা জগতের চলচ্চিত্র জগতের সুপারস্টার মেগাস্টার মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়, তার সঙ্গে উপস্থিত বাংলা সিনেমা খ্যাত শিল্পী রুদ্রনীল ঘোষ এবং গঙ্গারামপুর বিধানসভার মাননীয় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় মহাশয়, সঙ্গে উপস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মাননীয় সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয় এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক অশোক বর্ধন মহাশয়। আজকে আমাদের রোড শো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমাদের রোড শো গঙ্গারামপুর নতুন বাস স্ট্যান্ড হয়ে পলিটেকনিক কলেজের দিকে এগিয়ে যাবে। বন্দে মাতরম, বন্দে
বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ভোট ভোট সব ভোট 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 সব ভোট এই মা বোনদের বলে চাই এই ছাত্র যুবদের বলে চাই এই দাদা ভাইদের বলে চাই আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেবেন কোনখানে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেবেন কোনখানে ভোট ভোট সব ভোট 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 সব ভোট 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 সব ভোট 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 সব ভোট আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেবেন কোনখানে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেবেন কোনখানে বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ আজকে ভারতীয় জনতা পার্টির বালুঘাট লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারের ভোট প্রচারে গঙ্গারামপুরের এই পূর্ণভূমিতে উপস্থিত হয়েছেন হিন্দি এবং বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার মেগাস্টার মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়। তৎসহ উপস্থিত আছেন এই গঙ্গারামপুর বিধানসভার মাননীয় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় মহাশয়। সঙ্গে উপস্থিত আছেন বাংলা চলচ্চিত্র জগতের আর এক খ্যাতনামা শিল্পী রুদ্রনীল ঘোষ এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্মানীয় সভাপতি মাননীয় শরৎ চৌধুরী মহাশয় ও সম্মানীয় সাধারণ সম্পাদক মাননীয় অশোক পাত্র মহাশয়। আজকে আমাদের বিজেপির প্রচারের এই দৃশ্যে জনপ্লাবনে পরিণত হয়েছে। তাই বলছি ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি বিজেপি ভোট ভোট সব ভোট 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 সব ভোট ভোট দেবেন কোনখানে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেবেন কোনখানে নমস্কার। ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় সভাপতি শ্রী সুকান্ত মজুমদারকে আবার পুনর্নির্বাচিত করবার জন্য মানুষের ভিড় মানুষের আবেগ সেই উপস্থিতি জানান দিচ্ছে। আমাদের সঙ্গে আমাদের নয়নের মণি আমাদের মানুষ বলিউড এবং টলিউডের গর্ব বাঙালির গর্ব শ্রী মিঠুন চক্রবর্তী উপস্থিত হয়েছেন যাতে পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ আমাদের প্রিয় নেতা যশস্বী শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আদর্শ সেই আদর্শ নিয়ে যাতে সব মানুষের উপকার করতে পারে আমাদের দেশে মজবুত সরকার গড়ে তুলতে যে সরকার গরিব মানুষকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব মানুষকে সব ধর্মের মানুষকে যত্নে রাখতে পারে ভালোবাসায় রাখতে পারে রক্ষা করতে পারে সেই মজবুত সরকার গড়ে স্বপ্নে আপনারা ডক্টর সুকান্ত মজুমদারকে দুহাত তুলে আশীর্বাদ করুন। মাননীয় মিঠুন চক্রবর্তী
মুক্ত হয়েছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষে এত মানুষকে একত্রিত হতে দেখে মাননীয় মিঠুন চক্রবর্তীকে বাংলার মানুষ আশীর্বাদ করেছেন। তিনি বাংলা থেকে পাড়ি দিয়েছেন মুম্বাই, সেখান থেকে সারা বিশ্বে তার নাম ছড়িয়ে গেছে। মিঠুন চক্রবর্তীর সম্মান বাংলার সম্মান, বাঙালির সম্মান। যে তৃণমূলের লোকেরা পশ্চিমবঙ্গের গৌরবকে মাটিতে মিশিয়ে দিতে চায়, চুরি করে আপনাদের জীবনকে শেষ করতে চায়, সেই অন্ধকূপ থেকে, সেই জটিল পরিস্থিতি থেকে বার করতে সুকান্ত মজুমদারকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এলাকার মানুষ সেই নিশান দিচ্ছেন। আমাদের দাদা, আমাদের সবার মহাগুরু মিঠুন চক্রবর্তী আপনাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আমরা প্রত্যেকেই আনন্দিত যে নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে, সারা ভারতবাসীর জন্য, হিন্দু ভারতবাসী, মুসলমান ভারতবাসী, শিখ ভারতবাসী, খ্রিস্টান ভারতবাসী, তাদের জন্য যে মজবুত ভারত তৈরি করার সংকল্প নিয়েছেন, সেই সংকল্পে আপনাদের এক একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি আপনারা ডক্টর সুকান্ত মজুমদারকে, আমাদের মাননীয় রাজ্য সভাপতিকে দু হাত ভরে আশীর্বাদ করবেন। আমরা জানি আপনারা চোর তাড়াতে চাইছেন, শুধু বাংলা থেকে নয়, সারা দেশ জুড়ে। আর সেই সংকল্প নিয়েই ভারত বিখ্যাত শুধু নয়, বাংলা বিখ্যাত নয়, বিশ্বের দরবারে ভারতবর্ষকে যে মানুষটা আরো বড় করে গৌরবান্বিত করেছে, সেই আমাদের গুরু মিঠুন চক্রবর্তী। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রণাম জানায়, আশীর্বাদ জানায়, ভালোবাসা জানাতে এখানে ছুটে এসছেন মাননীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের হয়ে। আমরা জানি প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী তারা চাইছে যাতে চোর বিদায় নিক। সবাই বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। ডক্টর সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার, মাননীয় মিঠুন চক্রবর্তী, মাননীয় মিঠুন চক্রবর্তী। আজকের এই জনপ্লাবন প্রমাণ করে দেয় যে মানুষ চুরির পক্ষে নয়। আজকের এই জনপ্লাবন প্রমাণ করে দেয় যে মানুষ অন্যায়ের পক্ষে নয়। আজকের এই জনপ্লাবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। তাদের একটাই সংকল্প, তাদের সংকল্প যাতে আমার দেশ মজবুত হয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে। প্রত্যেকটা ভারতবাসী চায় ভারতবর্ষ জগৎ সভায় আবার যেন শ্রেষ্ঠ আসন নেয়। আর সেই শ্রেষ্ঠ আসন নরেন্দ্র মোদীজি আর বিজেপি সরকারই দিতে পারবে। এই জনপ্লাবনে আমাদের সবার প্রিয় মিঠুন চক্রবর্তী মহাগুরু এসেছেন, আপনাদের আশীর্বাদ চাইছে আমাদের প্রিয় প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের জন্য। আরো একবার এই জনপ্লাবন আপনাদের স্বতঃস্ফূর্ততা, আপনাদের ভালোবাসা প্রমাণ দেয়। ভারতীয় জনতা পার্টি শুধু পশ্চিমবঙ্গ থেকে চোর তাড়ানো নয়, সারা ভারতবর্ষ থেকে চোর তাড়িয়ে ছাড়বে। ভারত মাতা কি, ভারত মাতা কি।
ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি, এখানকার ভূমিপুত্র শিক্ষাবিদ ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে লাখো মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় এগিয়ে এই র্যালি চলেছে সুকান্ত মজুমদারের সমর্থনে। আজকে জনতার আশীর্বাদ চাইতে এসেছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় কার্যকর্তা, বাংলার মানুষের হৃদয়ের মানুষ, সারা আন্তর্জাতিক খ্যাত অভিনেতা মাননীয় মিঠুন চক্রবর্তী। সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাটের রাজপথে, রাস্তার দুধারে লাখো মানুষ, গঙ্গারামপুরের বুক চিরে লাখো মানুষের যে উঠছে পড়া ভিড়, সেই ভিড়ে দাঁড়িয়ে এখানকার উন্নয়নের কাণ্ডারি, এখানকার মানুষের উন্নয়নের জন্য যিনি বিগত 5 বছর ধরে সব পার্লামেন্টারিয়ানের থেকে বেশি কথা এখানকার মানুষের জন্য বলেছেন, তিনি আর কেউ নন, ভারতীয় জনতা পার্টির নেতা, বালুরঘাটের ভারতীয় জনতা পার্টির মনোনীত বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। মাননীয় সুকান্ত মজুমদারের সমর্থনে এগিয়ে চলেছে। সঙ্গে আছে মাননীয় সত্যম রায়, গঙ্গারামপুরের বিধায়ক, সঙ্গে মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, স্বরূপ চৌধুরী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা বন্ধুরা। মাঝে মাঝে বক্স বাজিয়ে দেবেন সামনের গাড়ি। সকলের কাছে আশীর্বাদ চাইছেন এখানকার জনগণ বন অধিনায়ক ডক্টর সুকান্ত মজুমদার, যাকে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে প্রমাণ করেছেন যে আপনারা উপযুক্ত লোককে সেদিন নির্বাচিত করেছিলেন, যিনি বালুরঘাটের মানুষের জন্য উন্নয়ন ছিনিয়ে এনেছেন, যিনি গঙ্গারামপুরের মানুষের কথা ভাবেন, যিনি ভূষাপুরের মানুষের কথা ভাবেন, যিনি হরিরামপুরের মানুষের কথা ভাবেন, যিনি গোটা দিনাজপুরের মানুষের কথা ভাবেন, গোটা বাংলার মানুষের কথা ভাবেন। মোদীজির যে আত্মনির্ভর ভারত গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাংলাকেও প্রতিষ্ঠিত করতে, এখানে চোর তৃণমূলকে হটাতে, এখানে সন্ত্রাসী তৃণমূলকে হটাতে, তাই বাংলায় শান্তি প্রতিষ্ঠা করতে শিক্ষাবিদ মাস্টারমশাই ডক্টর সুকান্ত মজুমদারকে পদ্ম ফুল চিহ্নে ভোট দেবেন। আগামী 26 তারিখ সকাল সকাল বুথে যাবেন, আর বুথে বোতাম টিপে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে সুকান্ত মজুমদারকে নির্বাচিত করার ভেতর দিয়ে বাংলার সন্ত্রাসকে কবর দিন, বাংলার চোরেদেরকে বিদায় দিন, এই খুনি তৃণমূলকে বিদায় দিন। আজকে তাই মানুষের মাঝে এসে গঙ্গারামপুরের রাজপথ পরিভ্রমণ করে মানুষের আশীর্বাদ চাইছেন ডক্টর সুকান্ত মজুমদার। আর তার সঙ্গে দাঁড়িয়ে তার সঙ্গে আছেন ভারত মায়ের, বাংলা মায়ের কৃতি সন্তান মাননীয় মিঠুন চক্রবর্তী। তিনি একবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা, মানবিক মুখ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। সঙ্গে রুদ্রনীল ঘোষ, আমাদের তরুণ ভারতীয় জনতা পার্টির নেতা রুদ্রনীল ঘোষ আছেন, স্বরূপ চৌধুরী, সত্যেন রায়, আমাদের বিধায়ক গঙ্গারামপুরে। সকলে আজকে সুকান্ত মজুমদারের সমর্থনে রাজপথে জনতার আশীর্বাদ চাইছেন। আপনারা বিগত দিনের মতো তৃণমূল কংগ্রেস সেই চোর তৃণমূলকে হটাতে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। আজকে এই লাখো মানুষের উপচে পড়া ভিড়ে তাই সুকান্ত মজুমদারের সমর্থনে এসেছেন ভারত মায়ের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা মিঠুন চক্রবর্তী, সঙ্গে রুদ্রনীল ঘোষ, সত্যেন রায়, এখানকার স্থানীয় বিধায়ক স্বরূপ চৌধুরী। উন্নয়ন দেবেন ডক্টর সুকান্ত মজুমদার। বাংলায় শান্তি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজ ভারতীয় জনতা পার্টির যে লড়াই, সেই লড়াইয়ের মুখ ডক্টর সুকান্ত মজুমদার। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য এই বালুরঘাটের সন্তান ডক্টর সুকান্ত মজুমদার, যিনি আজকে বাংলার অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলা মায়ের দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে চাইছেন, বাংলাকে চোর মুক্ত করতে চাইছেন, বাংলাকে ধর্ষক মুক্ত করতে চাইছেন ডক্টর সুকান্ত মজুমদার। তাই ভারতীয় জনতা পার্টি তার কাঁধে গুরু দায়িত্ব দিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষকে মর্যাদা দিয়েছেন। সেই বালুরঘাটের জনতা জনার্দন আপনাদের কাছে আশীর্বাদ চাইছে ডক্টর সুকান্ত মজুমদার, তাকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। আজকে সুদূর বোম্বে থেকে ছুটে এসেছেন
এই বাংলা মায়ের সন্তান, কৃতি সন্তান, ভারত মায়ের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় কার্যকর্তা মিঠুন চক্রবর্তী, সঙ্গে রুদ্রনীল ঘোষ, স্বরূপ চৌধুরী এই জেলার তরুণ সভাপতি, সঙ্গে আছেন সত্যেন রায় এখানকার বিধায়ক। আপনাদের কাছে আশীর্বাদ চাইছেন ডক্টর সুকান্ত মজুমদার, তাকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। দুর্বৃত্তকারী তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস বাংলাকে সন্ত্রাস উপহার দিয়েছে, যে তৃণমূলের আমলে গরিব মানুষের ঘর চুরি হয়েছে, 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, গরিবের রেশন চুরি করে আজকে তৃণমূলের প্রাক্তন খাদ্যমন্ত্রী আজকে ছেলে আছে। শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে এই বাংলার শিক্ষাকে পুনর্জীবিত করার জন্য, তাই শিক্ষাবিদ মাস্টারমশাই এখানকার ঘরের ছেলে তরুণ লড়াকু নেতা একদিকে, অন্যদিকে টলিউডের নাম করা অভিনেতা রুদ্রনীল ঘোষ, সঙ্গে গঙ্গারামপুরের বিধায়ক লড়াকু নেতা জননেতা সত্যেন রায় এবং বালুরঘাট আমাদের এইখানকার তরুণ জেলা সভাপতি স্বরূপ রায় চৌধুরী, প্রত্যেকেই আজকে সুকান্ত মজুমদারের জন্য আশীর্বাদ চাইছেন। আপনারা প্রত্যেকে সুকান্ত মজুমদারের পাশে দাঁড়ান, বালুরঘাটের উন্নয়নকে ত্বরান্বিত করুন। যে বালুরঘাটকে আজকে দেশের মানচিত্রে তুলে নিয়ে এসেছেন ডক্টর সুকান্ত মজুমদার। আজকে ডক্টর সুকান্ত মজুমদার এখানকার মানুষের জন্য, সামনের গাড়িতে যে বক্স আছে না, বক্সটা একটু মাঝে মাঝে বাজান, তাহলে সামনের লোকেরা বুঝতে পারবে। আজকে জনতার যে লাখো জনতার ভিড়ে সুকান্ত মজুমদার এখানকার মানুষের কাছে ভোট দান ধার চাইতে এসেছেন, বিনিময়ে উন্নয়ন ফিরিয়ে দেবেন। এখানকার মানুষের যে চুরি যাওয়া ঘর, সেই ঘর যাতে পান সুকান্ত মজুমদার পার্লামেন্টে লড়ে। শিক্ষাবিদ মাস্টার মশাই, আমাদের সবার প্রিয় সভাপতি, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের হয়ে আজকে আপনাদের সামনে আশীর্বাদ চাইতে এসেছেন বাংলার গর্ব, ভারতের গর্ব তথা বিশ্বের কাছে বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী। আপনারা যে আশীর্বাদ দিচ্ছেন আগে প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনারা ভারতীয় জনতা পার্টির যিনি আমাদের প্রার্থী, আগের বারের মতো ডক্টর সুকান্ত মজুমদারকে আবার বিপুল ভোটে জয়ী করবেন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার মহাশয় এবং
এবং সত্যেন রায় উপস্থিত হয়েছেন, আমাদের মাননীয় বিধায়ক জেলা সভাপতি অরূপ চৌধুরী উপস্থিত হয়ে রয়েছেন, এবং আমি আপনাদের বাংলার রুদ্রনীল ঘোষ ছোট ভাই। এই জনপ্লাবন প্রমাণ করছে মিঠুন চক্রবর্তীকে সেই আশ্বাস দিচ্ছে যে আমাদের দেশে শক্তিশালী সরকার গড়তে বাংলা থেকে শুধু নয়, সারা ভারতবর্ষ থেকে চোর তাড়াতে হবে। বাঙালির গর্ব, ভারতের গর্ব মিঠুন চক্রবর্তী। মাননীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের প্রার্থীর হয়ে আশীর্বাদ চাইতে এসেছেন। যে আশীর্বাদ আপনারা বর্ষণ করছেন তা দিয়ে পশ্চিমবঙ্গের চোরেরা ভয় পেয়ে গেছে। ধীরে ধীরে বালুরঘাটের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার আর সমর্থনে আজকে কথা ভারত মায়ের কৃতি সন্তান মিঠুন চক্রবর্তী, সঙ্গে রুদ্রনীল ঘোষ, সত্যেন রায়, স্বরূপ চৌধুরী সকলেই আজকে সুকান্ত মজুমদারের জন্য জনতার কাছে আশীর্বাদ চাইতে এসেছেন। আজকে লক্ষ মানুষের উপরে গঙ্গারামপুরে যে রাজপথ ভিড়, সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে পুনর্নির্বাচিত করবার জন্য বালুরঘাট থেকে ডক্টর সুকান্ত মজুমদারের হয়ে আশীর্বাদ চাইতে এসেছেন মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সত্যেন রায়, স্বরূপ চৌধুরী থেকে শুরু করে আমাদের দলের বিভিন্ন স্তরে বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ। তোমার নেতা আমার নেতা ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ। ডক্টর সুকান্ত মজুমদারকে পুনর্নির্বাচিত করার জন্য আজকে গঙ্গারামপুরের এই জনসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে মানুষের আশীর্বাদ চাইতে এসছেন ভারত মায়ের কৃতি সন্তান, বাংলা মায়ের কৃতি সন্তান, অভিনেতা এবং বিজেপি কার্যকর্তা মিঠুন চক্রবর্তী, সঙ্গে আছেন রুদ্রনীল ঘোষ, সত্যেন রায়, আমাদের বালুরঘাটের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। আশীর্বাদ চাইছেন লাখো জনতার ভিড়ে ডক্টর সুকান্ত মজুমদার, যিনি এখানকার মানুষকে মর্যাদা দিয়েছেন। বিগত দিনে আপনারা ভোট দিয়ে সুকান্ত মজুমদারকে পার্লামেন্টে পাঠিয়েছেন, যিনি 594 বার পার্লামেন্টে দাঁড়িয়ে এই জেলার মানুষের উন্নয়নের কথা বলেছেন। আমাদের এখানকার ক্ষীর দই খুব পছন্দ হয়েছে মিঠুনদার। আমাদের কার্যকর্তাদেরকে বলবো একটা ছোট ক্ষীর দই নিয়ে আসতে, আমরা মিঠুনদাকে উপহার দেব। মিঠুনদাকে উপহার দেবো। আমাদের কার্যকর্তাদেরকে বলছি পয়সা দিয়ে একটা ক্ষীর দই ছোট ভার কিনে আনার জন্য। বিনা পয়সায় আনবেন না, পয়সা দিয়ে কিনে আনুন, আমি দিয়ে দিচ্ছি দাদা। বৃন্দাবন তুমি দেখো, মিঠুনদাকে আমরা ক্ষীর দই খাওয়াবো গঙ্গারামপুরে, যাতে মিঠুনদা কলকাতাতে মুম্বাইতে গিয়ে আমাদের গঙ্গারামপুরে কথা বলতে পারেন, আমাদের গঙ্গারামপুরে ক্ষীর দইয়ের কথা বলতে পারেন। বৃন্দাবনকে বলবো তাড়াতাড়ি ক্ষীর দই আনার ব্যবস্থা করো। আমাদের অতিথি মিঠুনদা এর আগে আমাদের জেলায় এসেছেন, আপনারা জানেন। আজকে যে ভিড়, এই ভিড়ের কাছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি মিঠুনদার পারমিশন নিয়ে
আগামী লোকসভা নির্বাচনে আপনাদের আশীর্বাদ পেয়ে বিজয়ী হওয়ার পর আমি কথা দিচ্ছি মিঠুনদাকে গঙ্গারামপুরে আবার আনার ব্যবস্থা করবে। যদি আপনারা আশীর্বাদ করেন অবশ্যই আনার ব্যবস্থা করবে। গঙ্গারামপুরে মাননীয় মিঠুনদা নিলেন, মিঠুনদার বাড়িতে আমরা পৌঁছে দেবো এই দই মিঠুনদার সাথে। ধন্যবাদ আমাদের বেকারনাথ ভাই দাদাদেরকে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারত মাতা কি। আজকে গঙ্গারামপুরে জনসমুদ্রে নির্বাচিত হওয়ার জন্য আশীর্বাদ চাইছেন এখানকার ভূমিপুত্র ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শিক্ষাবিদ মাস্টারমশাই সৎ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। আজকে তার হয়ে ভারত মায়ের কৃতি সন্তান মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সত্যেন রায়, বিধায়ক সত্যেন রায়ও আপনাদের কাছে আশীর্বাদ চাইছে ডক্টর সুকান্ত মজুমদারের হয়ে। সৌরভ রায় চৌধুরী এবং সঙ্গে আছে এই জেলার মাননীয় জেনারেল সেক্রেটারি অশোক বর্ধন মহাশয়, দলের অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারীর নেতৃত্ব সকলের কাছে আশীর্বাদ চাইছেন ডক্টর সুকান্ত মজুমদার। দ্বিতীয়বারের জন্য তাকে নির্বাচিত করুন, বাংলাকে চোর মুক্ত করুন। যারা 100 দিনের টাকা চুরি করেছে, যারা গরিবের ঘর চুরি করেছে, যারা রেশন চুরি করেছে, সেই চোরেদেরকে বালুরঘাট থেকে উপড়ে ফেলে দিন, বাংলা থেকে উপড়ে ফেলুন। নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করুন, বাংলার মানুষকে এই শৃঙ্খল থেকে মুক্ত করুন। বাংলায় শান্তি প্রতিষ্ঠা করতে, বাংলায় আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এই বাংলা মায়ের দামাল ছেলে, বাংলা মায়ের সোনার ছেলে ডক্টর সুকান্ত মজুমদারকে পুনর্নির্বাচিত করুন। এই আবেদন রাখবার জন্য আজ গঙ্গারামপুরের রাজপথে মাননীয় মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, মাননীয় স্বরূপ চৌধুরী, অশোক বর্ধন ঘোষ, সত্যেন রায় সকলে আজকে এখানকার মানুষের কাছে ভোট সুকান্ত মজুমদারের জন্য আশীর্বাদ চাইছেন। বাংলাকে চোর মুক্ত করবার জন্য, বাংলার যুব সমাজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য, বাংলার মা বোনের সম্মানকে সুরক্ষিত করবার জন্য আগামী 26শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বালুরঘাট লোকসভা থেকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করুন। সৎ চরিত্রবান শিক্ষাবিদ মাস্টারমশাই ডক্টর সুকান্ত মজুমদারকে ভোট দিন এবং বাংলার সমস্ত অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সুকান্ত মজুমদারের পাশে দাঁড়ান। আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর বাংলা, আত্মনির্ভর বাংলা গড়তে ডক্টর সুকান্ত মজুমদারকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। এই বাংলা থেকে চোরেদেরকে উৎখাত করুন, বাংলাকে সন্ত্রাস মুক্ত করুন, বাংলাকে আগামী প্রজন্মের আশ্রয়যোগ্য করে তুলুন। যারা শিক্ষা ক্ষেত্রকে দুর্নীতিতে ভরিয়ে তুলেছে, তৃণমূল সরকারে শিক্ষা ডিপার্টমেন্টে সকলে আজকে ছেলে, প্রাক্তন খাদ্যমন্ত্রী, গরিবের রেশন চুরি করার জন্য ছেলে, এই চোর তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করতে ডক্টর সুকান্ত মজুমদারকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। সুকান্ত মজুমদারের হয়ে গঙ্গারামপুরের মানুষের কাছে ভোট মানুষের আশীর্বাদ চাইতে এসে এবং ভারতের মিঠুন চক্রবর্তী সুকান্ত মজুমদারের হয়ে আশীর্বাদ চাইতে এসে সঙ্গে আছেন রুদ্রনীল ঘোষ, আছেন এই জেলা সাধারণ সম্পাদক অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, স্বরূপ চৌধুরী এবং এখানকার
আগামী 26শে এপ্রিল সুকান্ত মজুমদারকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বাংলাকে সার্বভৌমত্ব করুন, বাংলার মা বোনের সম্মানকে প্রতিষ্ঠিত করুন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন। এই বাংলার তরুণ সমাজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে, চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে, গরিব মানুষের যে ঘর চোর তৃণমূল কংগ্রেস, 100 দিনের টাকা চোর তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে দ্বিতীয়বারের জন্য সুকান্ত মজুমদারকে নির্বাচিত করুন বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে। আজকে জনতার কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করতে এসেছেন ভারত মায়ের কৃতি সন্তান মিঠুন চক্রবর্তী, আছেন রুদ্রনীল ঘোষ এবং গঙ্গারামপুরের জনপ্রিয় সফল বিধায়ক সত্যেন রায়, আছে এই জেলার আমাদের তরুণ সভাপতি স্বরূপ চৌধুরী, জন্য এই লোকসভা থেকে নির্বাচিত করুন। আর হয়ে আজকে গঙ্গারামপুরের রাজপথে মানুষের কাছে আশীর্বাদ চাইছেন মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সত্যেন রায়, বৃন্দাবন ঘোষ, অশোক বর্ধন, স্বরূপ চৌধুরী থেকে শুরু করে প্রমুখ নেতৃত্ব। আপনারা দ্বিতীয়বারের জন্য ডক্টর সুকান্ত মজুমদারকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠান। যে ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাটের মানুষের জন্য, এই পিছিয়ে পড়া জেলার জন্য 500 বালুরঘাটের মানুষের জন্য, বুনিয়াদপুরের মানুষের জন্য যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছেন, যিনি বাংলার 11 কোটি বাঙালির জন্য লড়াই করছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে চোর তৃণমূলের বিরুদ্ধে। যে চোরেরা বাংলার গরিব মানুষের ঘর চুরি করেছে, যে চোরেরা বাংলার গরিব মানুষের রেশন চুরি করেছে, যে চোরেরা বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা চুরি করেছে, যে সন্ত্রাসীরা বাংলার মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, যে সন্ত্রাসীরা বাংলা মায়ের কোল খালি করছে, আজকে তাদের বিরুদ্ধেই লড়াই। আর সেই লড়াইয়ে আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার, যিনি এইখানে ভূমিষ্ঠ হয়েছেন, এই দক্ষিণ দিনাজপুরের ভূমিপুত্র, আর তাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করুন। এই আবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত বাংলা তথা ভারত মায়ের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা আমাদের প্রিয় মাননীয় মিঠুন চক্রবর্তী, সঙ্গে আছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আমাদের তরুণ নেতা রুদ্রনীল ঘোষ, আছেন গঙ্গারামপুরের সফল বিধায়ক বিশিষ্ট রাজনীতিবিদ মাননীয় সত্যেন রায়, আছেন অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ এবং এই জেলার সভাপতি স্বরূপ চৌধুরী। দক্ষিণ দিনাজপুর পিছিয়ে পড়া যে জেলা, সেই জেলা আজকে ভারতবর্ষের মানচিত্রে উঠে এসেছে। আপনাদের এখানকার সন্তান ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বের ফলে আজকে যে ডক্টর সুকান্ত মজুমদার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত স্নেহভাজন, আস্থাভাজন, যে নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদারকে অত্যন্ত স্নেহের ভেতর দিয়ে গোটা দক্ষিণ দিনাজপুরের মানুষকে সম্মান দিয়েছেন। তাই দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য উন্নয়নের
যে লড়াই সুকান্ত মজুমদার শুরু করেছেন তাকে পুনর্নির্বাচিত করুন। গঙ্গারামপুরের যে রাজপথের বুক চিরে সুকান্ত মজুমদারের এই র্যালি এগিয়ে চলেছে, সঙ্গে আছেন ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জনপ্রিয় অভিনেতা, আমাদের বাংলা মায়ের গর্ব মাননীয় মিঠুন চক্রবর্তী, আছেন তরুণ অভিনেতা রুদ্রনীল ঘোষ, গঙ্গারামপুরের সফল বিধায়ক বিশিষ্ট রাজনীতিবিদ মাননীয় সত্যেন রায়, এই দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি সৌরভ চৌধুরী, অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, বিভিন্ন নেতৃত্ব আজকে এখানকার জনতার কাছে আশীর্বাদ চাইছেন। যারা বাংলায় পরিবর্তনের কথা বলে ক্ষমতায় এসেছিল, সারা বাংলার গরিব মানুষের রেশন চুরি করেছে, বাংলার গরিব মানুষের ঘর চুরি করেছে, বাংলার গরিব মানুষের 100 দিনের কাজের টাকা লুট করেছে, সেই চোরেদেরকে পরাস্ত করার জন্য চোরেদেরকে পরাস্ত করতে, বাংলার তরুণ তরুণীর স্বপ্নকে সফল করতে, বাংলাকে সন্ত্রাস মুক্ত করতে, এই বাংলায় উন্নয়নের সাথে সমৃদ্ধিশালী বাংলা করতে, শক্তিশালী ভারত করতে ভারত মায়ের গর্ব, বাংলা মায়ের গর্ব মাননীয় মিঠুন চক্রবর্তী, সঙ্গে আছে বাংলা চলচ্চিত্র জগতের তরুণ অভিনেতা জেলা সভাপতি সৌরভ চৌধুরী, অশোক বর্ধন জেলা সাধারণ সম্পাদক বৃন্দাবন ঘোষ এবং গঙ্গারামপুরের বিধায়ক মাননীয় সত্যেন রায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আগামী 26 ডক্টর সুকান্ত মজুমদারকে পদ্মভূষণে ভোট দিয়ে দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত করুন। যে ডক্টর সুকান্ত মজুমদার শুধু দক্ষিণ দিনাজপুর নয়, শুধু উত্তরবঙ্গ নয়, গোটা বাংলার মানুষের জন্য যে লড়াই করে একজন সৎ বিষয় ডক্টর সুকান্ত মজুমদার, তাকে দ্বিতীয়বার নির্বাচিত করুন। আপনাদের কাছে সে আশীর্বাদ এবং সমর্থন চাইতে এসেছেন। আন্তর্জাতিক মিঠুন চক্রবর্তী এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি সৌরভ চৌধুরী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় থেকে শুরু করে অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, প্রত্যেকে আজকে সুকান্ত মজুমদারের জন্য আশীর্বাদ চাইছে। এই এলাকার মায়েদের কাছে, বোনেদের কাছে, ভাইদের কাছে প্রার্থনা, দ্বিতীয়বারের জন্য পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে সুকান্ত মজুমদারকে পুনর্নির্বাচিত করুন। পুনর্নির্বাচিত করে দিল্লির পার্লামেন্টে পাঠিয়ে বাংলাকে চোর মুক্ত করার শপথ নিন, বাংলার মা বোনের সম্মানকে সুরক্ষিত করার শপথ নিন, বাংলার চোরেদেরকে এখান থেকে উদ্ধার করতে, বাংলাকে শক্তিশালী করতে, বাংলার আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুরক্ষিত করা শপথ আপনারা নিন। আগামী 26শে এপ্রিল সকাল সকাল বুথে গিয়ে প্রধান দ্বীপে পদ্মফুল চিহ্ন। মিছিলটা একটু এগিয়ে যান, আস্তে আস্তে, সামনের গাড়ি আর একটু এগিয়ে